হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সানডে। আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর এই যে আমি চা নিয়ে বসে পড়েছি। এখন ঘড়িতে বাজে 8টা মতো বাজে। আর আজকে সানডে স্পেশাল কিছু করছি না। আজকে আমার একটা ফ্রেন্ডের বাড়ি যাওয়ার আছে সন্ধেবেলা। আর ব্যাপারটা হচ্ছে কি যে আজকে আমাদের একটা ফিস্ট আছে, আমাদের বলতে আমার বাপির একটা ফিস্ট আছে। আর তো বাপি বলেছে ওখান থেকে খাবার দাবার পাঠিয়ে দেবে রাত্রিবেলা। তো সকালে সেরকম কিছুই করছি না। আর ওর বাবার রবিবার সাধারণত ছুটি থাকে, কিন্তু আজকে বেরোবে। আর আজকে ওই জন্য বলেছি সকালবেলা একটু পেটাই পরোটা আনা হবে, ওটা দিয়েই ব্রেকফাস্ট করব। আর গরম গরম ঘি আলু সেদ্ধ ভাত দিয়ে আজকে লাঞ্চটা করব। তো আজকের ভিডিওটা এখান দিয়েই শুরু করছি, তো দেখতে থাকো। কি করছিস তুই? সকাল সকাল গালে হলুদ মেখেছিস কেন? হ্যাঁ, কি মেখেছো গালে? হলুদ হলুদ মেখেছো কেন? কি খাচ্ছ? বিস্কুট? চা খেয়েছো সকালে? চা খেয়েছো? চা খাওনি? খেয়েছো, তারপর শুধু বিস্কুট খাচ্ছ? খাও। আমার একটা কথা বলার আছে, সেটা হলো তোমরা অনেকেই হয়তো জানো যে আমার পুরনো যে ইউটিউব অ্যাকাউন্টটা ছিল, মানে চ্যানেলটা ছিল, তো ফোনটা চেঞ্জ করার কারণে আমি জানি না মানে কীভাবে ওই চ্যানেলটা আমি আবার ফিরিয়ে আনবো বা কিছু। তো সেই জন্য এই চ্যানেলটা আমার আর ইউজ হচ্ছে না, মানে আমি ওটা মানে আর ইউজ করতে পারছি না। তো সেই জন্য এই চ্যানেলটা আমি নতুন খুলেছি। তো সবাই প্লিজ সাপোর্ট করো। যারা আগে ওই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার ছিলে তাদেরকে অনেক ধন্যবাদ। খুব কমই ছিল আর কি, কিন্তু তবুও ভালো লাগে। আর একটা কথা বলে দিই, আমি ভিডিওগুলো করি কিন্তু ভালো লাগা থেকে, এরকম নয় যে অনেক অনেক সাবস্ক্রাইবার হবে, অনেক টাকা পাবো বা কিছু এই ভেবে কিন্তু আমি করি না। আমি ভালোবেসে করি, আমার ভালো লাগে বলে করি। তাতে একটা সাবস্ক্রাইবার থাকলেও আমার ঠিক আছে, দুটো সাবস্ক্রাইবার থাকলেও আমার ঠিক আছে, আমার ওটা কোনো ম্যাটার করে না। কিন্তু সবাই দেখলে বা যদি দেখে বা বলে কিছু, আমার সেটা ভালো লাগবে। তো সেই জন্য বলছি সবাই একটুখানি দেখো। আর আমার এই নতুন চ্যানেলটা, যারা আগের চ্যানেলে ছিলে বা নতুন যারা দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন 10টা মতো বাজে। তো এখন আমি আমার লাঞ্চটা ব্রেকফাস্ট করবো। আজকে আমি কী দিয়ে ব্রেকফাস্ট করছি তোমরা দেখো। তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, দেখে নাও। গরম গরম ঘি, ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। আলুটা আমি একটু পেঁয়াজ দিয়ে মেখেছি, খুব ভালো লাগে, টেস্টি লাগে। তো এটা মানে আর রাখতে পারছি না, জিভে জল এসে যাচ্ছে, এটাকে খেয়ে নিই। তো আজকের ব্রেকফাস্টটা এটা দিয়ে করছি। আর লাঞ্চটা আজকে আমি পেটাই পরোটা দিয়ে করবো। আজকে একটু সব উল্টোপাল্টা হয়ে গেছে যেহেতু সানডে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আবার মানাকে ডাকো, দিয়াকে ডাকো, বাবাকে ডাকো, বাবা, মাকে ডাক, মাকে ডাকবে না, মাকে ডাকবে না, বাবাকে ডাকবে। ও আচ্ছা, বাবাকেই ডাকো আমাকে, ডাকো বাবা অফিস। এটা হাম্পা দি দাও, এটা হাম্পা দিয়ে দাও। একটু হেসে দাও, একটু হেসে দাও। এখন আমি চলে এসেছি আমার লাঞ্চ নিয়ে। তো আজকে লাঞ্চ তো বলেইছিলাম পেটাই পরোটা করব। তো দেখো এইটা হচ্ছে আমার লাঞ্চ আজকের। আমার পেটাই পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আর এটা যেখান থেকে আনে খুব ভালোই করে, কোথা থেকে আনে আমি ঠিক জানি না, বাপি নিয়ে আসে। তো খুবই ভালো খেতে লাগে, টেস্টি লাগে। আর আজকে তো সেরকম কিছু কাজও ছিল না আমার, তাই আমি ঘরে বসে বসে খালি মানে খাবার খাচ্ছি, এটাই করছি। আর সন্ধেবেলা আজকে বন্ধুর বাড়ি যাবো বলেছি। তো কোথায় যাচ্ছি আর কোন বন্ধুর বাড়ি গেলাম সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো চটপট লাঞ্চটা করে নিই। আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর তরকারিটা প্রচণ্ড ঝাল ছিল। তো কী খাবো, তো দেখলাম ফ্রিজে একটা পান্তুয়া ছিল। আর পান্তুয়া খেতে আমি ভীষণ ভালোবাসি, তো সেই জন্য একটা পান্তুয়া খাচ্ছি আমি। আর একটু আগে মেঘ করেছিল, কিন্তু এখন দেখছি খুব রোদ্দুর উঠেছে। তো ভাবলাম তোমাদেরকে দেখাই যে কি সুন্দর লাগছে আকাশটা। প্রথমে ভাবলাম খুব ঝমঝম করে বৃষ্টি হবে, কিন্তু দেখলাম না,
বৃষ্টি কিছুই হলো না, আবার রোদ্দুর উঠে গেল। আমি তো তাড়াতাড়ি করে জামা কাপড় সব তুলে নিলাম, কিন্তু আবার শুকনোই হয়ে গেছিলো। তো পান্তুয়াটা খাচ্ছি আর তোমাদেরকে একবার বাইরেটা দেখিয়ে দিই। দেখো কি সুন্দরই না লাগছে না আকাশটা। সত্যি এরকম সুন্দর পরিষ্কার আকাশ দেখলে মনটা একদম ভরে যায়, মনটা কত ভালো হয়ে যায় না। এই প্রকৃতির সাথে আমাদের মনটারও একটা খুব ভালো সংযোগ আছে। দেখবে আকাশে মেঘ করলে কখনো কারোর দুঃখ লাগে, কখনো আবার মনটা আনন্দ হয়। আবার আকাশে রোদ্দুর দেখলে সবসময়ই মনটা একটা বেশ আনন্দ হয়ে যায়, ভরে ওঠে, যেন কত ভালো লাগছে। আর পুজো তো এসেই যাচ্ছে। শরৎকালের আকাশটা যেরকম থাকে পেঁজার তুলোর মতো, মেঘগুলো দেখো ওরকমই পুরো লাগছে। লাঞ্চ তো কমপ্লিট হয়েই গেছে, এখন একটু রেস্ট করে নেবো। আর যখন সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে। কোথায় যাচ্ছ? টাটা যাচ্ছ তো? টাটা টাটা যাচ্ছ তো? কার সাথে? কার সাথে যাচ্ছ? কোথায় বাবা? বাবা তো নেই, আছে? এই দেখো, একটু হাসো, একটু হাসো। তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোর জন্য। দরকারে একটাও টোটো পাওয়া যায় না, কিন্তু যখন দরকার লাগে না তখন প্রচুর টোটো। তো শেষমেশ একটা টোটো আমরা পেলাম, আর মেয়ে আর আমি ওখানে বসেছিলাম। আর মা গেছিলো একটু দোকানে কেনাকাটা করতে। তো অনেকদিন পর ওর বাড়ি যাচ্ছি, তো ভীষণ এক্সাইটমেন্ট, মানে অনেকদিন পর ওর সাথে দেখা হবে। তো খুব আনন্দ লাগছে। সামনাসামনি ফোনে কথা হয়, বাট সামনাসামনি এই দেখা হবে। তো চলো। দেখো বন্ধুর বাড়ি আসবো বলেছিলাম, বন্ধুর বাড়ি চলে এসে এটা বন্ধু আর ওর এটা টুইন্স বেবি, ঠিক আছে? টুইন্স বেবি। এটা হচ্ছে ছোট, বড়টা ওই ঘরে খেলা করছে। ও তো হেসেই যাচ্ছে, কি আর ভিডিও করবো। Creating pathways of self-reliance to stand for progress, the planet, and the people. Towards a future made perfect, and be a force creating abundance. Because independence is not a moment in history, it's a never-ending path to prosperity. টাটা টাটা বলে দাও সবাইকে, টাটা বলে দাও। A force for good. গুড মর্নিং বন্ধুরা। কালকে আমি বন্ধুর বাড়ি থেকে অনেক রাত্রি করে ফিরেছি, মানে অনেক রাত হয়ে গেছিলো। সেই জন্য আমি আর ভিডিওটা রাত্রিবেলা এন্ড করিনি। আমি জানি সকালবেলা ভিডিওটা এন্ড করব। তো কালকে গেলাম, খুব ভালো লাগলো, খুব আনন্দ করেছি। ওর সাথে আমার মাঝে মাঝে ফোনে কথা হয়, কিন্তু সামনাসামনি দেখা হলে একটা যেরকম মানে অনেক কথা, অনেক গল্প, তো সেটাই হলো। যাই মানে অনেক গল্প হলো, কিন্তু তাও মনে হলো সময়টা অনেক কম হয়ে গেল। তো যাই হোক, আবার ওর সাথে দেখা হবে কোনো দিন। আর তোমরাও খুব ভালো থেকো, আবার তোমাদের সাথেও আমার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই ভীষণ ভালো থেকো।